আমাদের ইউনিভার্সিটিগুলো, আমাদের কলেজগুলো আমাদের হচ্ছে পুঁথিগত যে শিক্ষাটা আছে সেটাই দিচ্ছে। বাট এটা হওয়া উচিত, যেহেতু বাংলাদেশ একটা জনবহুল দেশ, আমাদের জনসংখ্যা অনেক বেশি, শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। তো আমার মনে হয় এইখানে আমাদের কর্মমুখী শিক্ষাটাকে মানে একটু প্রায়োরিটি দেওয়া উচিত। যদি আমরা একটা উন্নত জাতি গঠন করতে চাই তাহলে অবশ্যই আমাকে প্রতিটি পরিবারের সন্তানকে মাদক থেকে মুক্ত রাখতে হবে। অন্য আশপাশের জেলা থেকে আমাদের জেলার যে রোডগুলো খুবই খারাপ। এটা বিশেষ করে যে মেইন রোডগুলো আছে, কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ সদর এবং টুঙ্গিপাড়া, এই রোড ছাড়া আর কোনো রোড ভালো না। অনেক জায়গায় রাস্তা ভাঙা, অনেক খারাপ অবস্থায় আছে, সেগুলো ভালো করবে। তারপর লেখাপড়া, ধর্মীয় কোনো বিষয় এগুলোতে ভালো করবে। এইটাই আমরা চাই, যেন আমাদের দেশের উন্নয়নের জন্য যারা এগিয়ে আসবে তাদেরকে আমরা নেত্রী হিসাবে চাই। যে সরকার আসবে, সেই সরকার যাতে গোপালগঞ্জের শিল্পাঞ্চল সহ গোপালগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, সার্বিক পরিস্থিতি, গোপালগঞ্জের রাস্তাঘাট উন্নয়নের জন্য, ব্রিজ কালভার্টের জন্য যারা কাজ করবে, আমরা এটা আশা করতেছি। 10,000, 12,000, 14,000 টাকা বেতন সম্মানের জন্য আমাদের ঢাকামুখী হতে হচ্ছে। কিন্তু এই অঞ্চলে কিন্তু শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মতো যথেষ্ট জায়গা আছে এবং এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থাও যথেষ্ট ভালো। সো আমরা আশা করব যে কোনো দলই গভর্নমেন্ট ফর্ম করলে অবশ্যই যেন দক্ষিণ অঞ্চলটাকে প্রাধান্য দিয়ে জ্বালানি, গ্যাস এবং শিল্প কারখানাগুলো এই অঞ্চলে গড়ে ওঠে। গোপালগঞ্জের প্রেক্ষাপট এমন দাঁড়াইছে বর্তমানে, আমাদের এখন বেঁচে থাকা খুবই কঠিন হয়ে পড়ছে। এবং আগে যে জিনিস আমরা কিনতাম 10 টাকায়, সেই জিনিস কিনা লাগে এখন 50 টাকায়। চিকিৎসা ব্যবস্থার এত বাজে হালত করে রেখে গেছে যে আপনি টাকা খরচ করেও গোপালগঞ্জে মানসম্মত স্বাস্থ্য সেবা পাওয়া আসলে সম্ভব না। এরকম একটা দেশ চাই যে আমি ইনকাম করে 2 পয়সা ডাইনে 2 পয়সা রাখতে পারি। আমরা প্রত্যাশা করি সামনের দিনগুলো এমন হয়ে আসবে। বর্তমানে যে এই সব জিনিসের দাম, ঠিক আছে, হ্যাঁ, এরকম দাম তো আমার বয়সে আমি দেখিনি। সমস্যা, জিনিসপত্রের দাম অতিরিক্ত আছে, আর হচ্ছে গিয়ে আমাদের আয় থেকে ব্যয় বেশি হয়ে গেছে এক হিসাবে। মানুষ চলতে খুব কষ্ট হচ্ছে, গরিব মানুষের ভালোভাবে চলতে পারে, জিনিসের দাম কমবে, এটা আর কি প্রত্যাশা সবার। আগামীর বাংলাদেশটা সুখী সমৃদ্ধ সোনার বাংলা হবে, শান্তি সমৃদ্ধি এবং উন্নত বাংলাদেশ চাই, যেখানে মারামারি কাটাকাটি হানাহানি কিছু থাকবে না।